বিশ্ব পানিতে ডোবা প্রতিরোধ দিবস পালিত হয়েছে বরগুনায়। এই উপলক্ষে সাঁতার, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করে বেসরকারি সংগঠন সিআইপিআরবি। আয়োজকরা জানান, 5 বছরের কম বয়সী শিশুদের সার্বক্ষণিক তত্ত্বাবধান এবং শিশুর বয়স 6 বছর হলেই দক্ষ প্রশিক্ষক দিয়ে সাঁতার শেখানোর মাধ্যমে পানিতে ডুবে শিশু মৃত্যুর হার কমাতে এই আয়োজন। ইমরান টিটুর প্রতিবেদন। গত বছর বরগুনার তালতলীতে পানিতে পড়ে প্রাণ হারায় অন্তত 25 জন শিশু। চলতি বছরে সেই সংখ্যা 7। প্রতি বছর পানিতে পড়ে মৃত্যুর ঘটনা বেড়ে যাওয়ায় এর হার কমাতে উপজেলায় কাজ করছে একটি বেসরকারি সংগঠন। সাঁতার শেখায় উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের আগ্রহী করতে বুধবার দুপুরে তালতলী উপজেলা পরিষদে এই সংগঠনটি আয়োজন করে সাঁতার ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, যেখানে অংশ নেয় বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা। শিশু পরে গেলে আমি অনেক উদ্ধার করতে পারবো, অনেক পুরস্কার পাই, অনেক আমার ভালোই লাগছে। সব শিশুদেরই শেখা দরকার, কেউ পানিতে না পড়তে পারে। পরে বিভিন্ন বিদ্যালয় থেকে আসা এসব প্রতিযোগিতার মধ্য থেকে বিজয়ীদের আঁকা বিভিন্ন চিত্র প্রদর্শন করা হয়। বাড়ির আশেপাশে যে পুকুর থাকে, পুকুরে নিরাপত্তা শিশুদের এই বিষয়ে একটা প্রতিযোগিতা ছিল। প্রত্যেক বছর এরকম একটা প্রতিযোগিতা হয়, প্রত্যেক বছরে অংশগ্রহণ করি, খুবই ভালো লাগে। চিত্রাঙ্কন প্রতিযোগিতা অংশগ্রহণ করছে, আমার চিত্রাঙ্কন প্রতিযোগিতা অংশগ্রহণ করতে অনেক ভালো লাগছে। ইন্টারন্যাশনাল ড্রাউনিং প্রিভেনশন অ্যান্ড রিসার্চ ডিভিশনের উপপরিচালক আবুল বরকাত বলেন, প্রকল্পের মাধ্যমে পানিতে ডুবে শিশু মৃত্যুর হার কমাতে সক্ষম হচ্ছেন তারা। এই দিবসে এবার মূল আলোচনা ছিল আমরা যেন আমাদের অভিজ্ঞতাগুলো শেয়ার করি, সেখান থেকে অন্যরা শিখতে পারে, এই অভিজ্ঞতাগুলো নিতে পারে এবং এই শিক্ষণগুলোই আমাদের শিশুদেরকে পানিতে ডোবা থেকে প্রতিরোধ করতে পারে। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা। যদি রিভাইজের সুযোগ থাকে তাহলে যেন অবশ্যই পরবর্তী প্রজেক্টে আমরা এতটুকু অন্তর্ভুক্তি চাই যে কয়টি প্রাইমারি স্কুল সাথে ইউনিয়নে আছে তার পাশে যদি পুকুর বা প্রাইমারি স্কুলের নিজস্ব পুকুর থেকে থাকে, সেই পুকুরের সাঁতার প্রশিক্ষণ পরিচালনা করে যাতে ওই প্রাইমারি স্কুলের বাচ্চাদের ওই স্কুলে যারা শিক্ষার্থী আছে তাদের সাঁতার শেখানোটা নিশ্চিত করা যায়। এই কর্মসূচিতে 9টি স্কুলের শিক্ষার্থীরা সাঁতার প্রতিযোগিতায় অংশ নেয়। ইমরান টিটু, 71, বরগুনা।